মাত্র 7 দিনে ঘন চকচকে মসৃণ এবং স্বাস্থ্যকর চুল যেমনটি বিজ্ঞাপনে দেখায় ঠিক তেমনটি পরিণত হবে। আপনি যদি হেয়ার কেয়ারের ব্যাপারে খুবই সচেতন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে থাকা টিপসগুলো হবে আপনার জন্য দ্রুত সমাধান, যা কিনা খুবই সহজ, কার্যকর টিপস এবং প্রাকৃতিক প্রতিকার। এটি সবচেয়ে বিস্তারিত চুলের যত্নের রুটিন যা আপনি পাবেন প্রতিটি ধাপ ভেঙে, তাই এটি অনুসরণ করা অত্যন্ত সহজ। আর একটি ধাপ যদি মিস করেন আপনি সম্পূর্ণ জাদুটি দেখতে পারবেন না। চুলকে হেলদি এবং শাইনিং করার জন্য প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে চালের জল ব্যবহার করে আমাদের চুলের যত্ন নিব। অনেকের কাছে এই চালের জল পছন্দ না হতে পারে, আপনি সেই ধাপটি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারেন এবং পরিবর্তে চুলে তেলটি ব্যবহার করে দেখুন। আপনি আপনার মাথার ত্বককে একটি ভবনের ভিত্তি হিসাবে ভাবুন। যখন এটি শক্তিশালী এবং পুষ্ট হয় তখন উপরে সব কিছুই নিরাপদ, সুস্থ এবং পুষ্টিকর থাকে। তাই প্রি ওয়াশ স্কাল্প ম্যাসেজ করা আবশ্যক। এটি কিভাবে করবেন তা এখনই বলছি। 2 থেকে 3 টেবিল চামচ খাঁটি নারকেল তেল নিন। মাইক্রো ওভেন বা যে আপনার হাতে ঘষে 10 সেকেন্ডের মতন এটি সামান্য গরম করুন। এবার রোজমেরি এসেন্সিয়াল অয়েল 3 ফোঁটা যোগ করুন। রোজমেরি কেন? যেহেতু এই রোজমেরি মাথার ত্বক রক্ত সঞ্চালনের জন্য এবং চুলের বৃদ্ধি বাড়াতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এবার আপনার চুলগুলোকে কয়েকটি ভাগে ভাগ করুন এবং আপনার আঙ্গুলের ডগা দিয়ে সরাসরি আপনার মাথার ত্বকে তেল ম্যাসেজ করুন। 8 থেকে 10 মিনিট বৃত্তাকার গতিতে ম্যাসেজ করুন। এটি রক্ত প্রবাহ বৃদ্ধি করে, আপনার লোমকূপকে জাগিয়ে তোলে এবং তেল আরও গভীরে প্রবেশ করতে সাহায্য করে। ম্যাসেজ করার সময় শেষ 2 মিনিট আপনার মাথা একটু হালকা উল্টে দিন। এবার ইনভার্সন পদ্ধতিতে ব্যবহার করুন। এটি চুলের বৃদ্ধি সর্বাধিক করার জন্য আপনার মাথার ত্বকে একটু ব্যায়াম করার মতো। এবার এই তেলটিকে 30 থেকে 45 মিনিটের জন্য রেখে দিন। কোনো প্রকার জঞ্জাল এড়াতে আপনার চুলকে শাওয়াল ক্যাপ দিয়ে ঢেকে নিন। যখন আপনি নিয়মিত এটি শুরু করে দেবেন মাত্র 1 মাসের মধ্যে একটি বিশাল পার্থক্য দেখবেন। এটি মাত্র 30 দিন ফলো করে আমার চুল পড়া উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং আমার শিকড় আরও শক্তিশালী অনুভূত হয়েছে। এছাড়াও এটি সবচেয়ে আরামদায়ক ও যত্ন মুহূর্ত। আপনার মনে হবে আপনি বাড়িতেই একটি মিনি স্পা সেশন করেছেন। আপনাকে চুলে তেল লাগানোর পূর্বে আরেকটি কাজ করতে হবে। আলতো করে জট চাড়ানোর জন্য কিছুক্ষণ সময় নিন। আপনার মোটা দাঁতের চিরুনি নেন এবং যে কোনো গিঁট বা জট সাবধানে দূর করুন। এতে করে তেল ম্যাসেজ করার সময় আপনার মাথার ত্বকে এবং চুলের গোড়ায় সমানভাবে বিতরণ করতে সাহায্য করবে। এছাড়াও আপনাদের যেই বিষয়টি সতর্কতা থাকতে হবে, চুল ভেজা থাকলে কখনো চুল আঁচড়াবেন না। এতে ভেজা চুল ভেঙে যাওয়া বা আরও জট পাকানোর ঝুঁকি থাকে। তাই হেয়ার কেয়ার শুরু করার আগে আলতো করে চুলগুলো আঁচড়ে নেন। বিশ্বাস করুন, এতে অনেকটা পার্থক্য দেখতে পারবেন। তো এই তো গেল আমাদের হেয়ার কেয়ার রুটিনে তেল লাগানোর পদ্ধতি এবং যার মাধ্যমে আমাদের মাথার ত্বক পুষ্টি করেছি। তো এখানে কি সব শেষ? না ভিউয়ার্স, এখনও এমন অনেক চুলের জন্য হেলদি এবং পুষ্টিকর যা আপনি পরবর্তী পর্বে দেখতে পারবেন। তাই মনোযোগ দিয়ে সব ভিডিও দেখতে হবে, কারণ এক একটি পদক্ষেপ আপনার চুলের যত্নের রুটিন তৈরি করতে বা ভেঙে দিতে পারে। তাই কমেন্টে জানান নেক্সট। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।